বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ হাসান গফুর আর একটা লেসন আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে আমার লেসনটা হলো গ্রিড লেটারিং সিস্টেম ইন বাংলাদেশ। গ্রিড লেটারিং সিস্টেম ইন বাংলাদেশ। ইন্ডিয়ান জোন, বাংলাদেশ গ্রিড টু বি জোনে পড়েছে। এখানে আমি দেখিয়েছি যে গ্রিড লেটারিং সাধারণত বাংলাদেশে যে টপোগ্রাফিক্যাল ম্যাপ আছে ওইটাতে গ্রিড লেটারিং সিস্টেম দেওয়া আছে। তো ইন্ডিয়ান গ্রিড টু বি জোনে বাংলাদেশ পড়েছে এবং সেটারই প্রাইমারি গ্রিড 5 লাখের এবং সেকেন্ডারি গ্রিড 1 লাখের। এখানে দেখিয়েছি পি, দেখেন এখানে 5 লাখের একটা গ্রিড থেকে এরকম 1 লাখের এরকম লেটার গুলো বেরিয়েছে। তো বাংলাদেশ গ্রিড টু বি জোনে এবং ল্যাটিটিউড অরিজিন 19 ডিগ্রি এবং লংজিটিউড অরিজিন 90 ডিগ্রি, ল্যাটিটিউড 26 ডিগ্রি এবং স্কেল ফ্যাক্টর এবং ফলস ইস্টিং ফলস নর্দিং মিটার। তো এখানে আমি দেখিয়েছি যে 5 লাখের ভাগগুলো, 1 লাখের ভাগগুলো এবং বাংলাদেশে সাধারণত সার্ভে অফ বাংলাদেশ যে টপোগ্রাফিক্যাল ম্যাপগুলো বের রয়েছে তাতে এই 4টা 5 লাখের ভ্যালু আমাদের বাংলাদেশ জোনে পড়ে, VWAB। এবং বাংলাদেশের সার্ভে অফ বাংলাদেশের যে আমাদের শীটগুলো, সেই শীটের মধ্যে 5 লাখের এবং 1 লাখের ভ্যালুগুলো প্রদর্শিত হচ্ছে। তো আমি এটাই দেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা গ্রিড লেটারিংটা সিস্টেমটা হয়। তো দেখি আমরা, এটা হলো ডেটাম্যান ইলিপসয়েড। কর্নেল এভারেস্ট সার্ভে জেনারেল ছিলেন ইন্ডিয়ার 1830 থেকে 1843 পর্যন্ত। তো উনি কালিয়ানপুর একটা বেস ধরেছেন যেটা মধ্যপ্রদেশে আছে। এটা আমাদের ডেটাম এবং প্রজেকশন সিস্টেম ল্যাম্বার্ট কনিক্যাল কনফর্মাল কনিক্যাল প্রজেকশন, এটা আমাদের, এবং স্ট্যান্ডার্ড প্যারালাল 2। এটা ইন্ডিয়ান গ্রিড ইউজ যেই ভাগে বাংলাদেশ পড়েছে। তো আমরা এই ডেটা এবং ইলিপসয়েড এভারেস্ট ইউজ করতেছি। জোন, এখানে আমি জোনগুলো ইন্ডিয়া এবং অ্যাডজাসেন্ট কান্ট্রি কভার এ ভেরি লার্জ এক্সপান্স। এখানে আমি তো এখানে জোনগুলো দেখানো হয়েছে যে এখানে জোন 0, জোন 1A 1B এবং জোন 2B 2A 2B। এই জোন 2B completed বাংলাদেশ ইন্ডিয়া নর্থ 21 ডিগ্রি নর্থ ইস্ট অফ 82 ডিগ্রি ইস্ট এবং মায়ানমার। এখানে দেখেন ছবিতে আমরা দেখতে পারতেছি জোন 2B, এই যে বাংলাদেশের যে চিত্রটা, জোন 2Bটা আমাদেরকে বাংলাদেশের মধ্যে পড়েছে। তো এটা ইন্ডিয়া জোনের একটা অপশন, এই জোনকে তারা এইভাবে সেট করেছে। তো আমরা দেখতে পারতেছি যে বাংলাদেশ জোন 2Bতে পড়েছে। এখানে গ্রিড লেটার গুলো এখানে সেট করা হয়েছে প্রাইমারি গ্রিড আর হলো সেকেন্ডারি গ্রিড। প্রাইমারি গ্রিড গুলো আমরা 5 লাখের এক একটা ঘর, এক একটা ব্লক, এবং এখানেরই কোনো একটা 5 লাখের একটা ঘরকে, এক্সাম্পল পি, এটাকে আবার 1 লাখ করে 25টা করা হয়েছে। এখানে দেখেন অ্যালফাবেট, এখানে লক্ষণীয় ABCDEFGHI কে অমিট করা হয়েছে। এইভাবে আমরা সেকেন্ডারি গেট গুলো এখানে স্থাপন করা হয়েছে এবং এখানে লেখা রয়েছে যে 5 লাখ প্রাইমারি স্কোয়ার এবং 1 লাখ সেকেন্ডারি গ্রিড। এখানে ম্যাপ, আমি একটা সার্ভে অফ বাংলাদেশের একটা টপোগ্রাফিক্যাল ম্যাপের অপশন দেখালাম যে গ্রিড 1:25,000 স্কেল ম্যাপে এখানে গ্রিড লেটারটা এখানে স্থাপন করা হয়েছে। সাধারণত ম্যাপের মধ্যে 5 লাখ যেটা, সেটা আমরা ছোট করে দেখাই, আর যেটা 1 লাখের সেটা আমরা বড় রাখি। এবং এটা সাধারণত গ্রিড লেটার মার্ক ইন কর্নার অ্যান্ড ফুল গ্রিড ভ্যালু, এই কর্নারের দিকেই সাধারণত এটা থাকে।
এটা প্যারামিটারস, যে আমাদের গ্রিড টু বি জোন প্যারামিটারস গুলো কি হবে, লংজিটিউড অফ অরিজিন, ল্যাটিটিউড অফ অরিজিন এবং স্কেল ফ্যাক্টর এবং ফলস ইস্টিং, ফলস নর্থিং, এই অপশনগুলো এখানে দেখানো হয়েছে। প্যারামিটারস ইন বাংলাদেশ, বাংলাদেশের জন্য সেম একই জিনিস, যে জিনিসটা গ্রিড টু বিতে আমি এখানে আমাদের প্যারামিটারস গুলো দেখানো হয়েছে। এবং কালিয়ানপুর ডেটা এভারেস্ট 1813 ইউজ করা হয়েছে এবং সেটা সেমি মেজর এক্সিস এবং সেমি মাইনর এক্সিস এবং ফ্ল্যাটানিং এখানে দেওয়া হয়েছে প্যারামিটারস গুলো। এটা জোন, জোনটা সাধারণত আমরা 25 লাখ গ্রিড হিসেবে এটাকে ধরেছি, এই জন্য আমি এখানে দেখিয়েছি 25 লাখ এই জোনটা। প্রাইমারি স্কোয়ার 5 লাখ ইন্টু 5 লাখ, এগুলা প্রত্যেকটা ঘর 5 লাখ, এখানে আমি দেখিয়েছি 5 লাখ, 10 লাখ, বিভিন্ন অপশন গুলো এখান থেকে 0 থেকে 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, এই পুরোটা এরকম 25 লাখের জোন, কিন্তু সেটার মধ্যে আবার ভাগ করা হয়েছে এরকম 5 লাখ 5 লাখ করে। এখানে লেখা আছে ডিভিশন 25 প্রাইমারি স্কোয়ার 5 লাখ ইউনিট, এবং এখানে ডাব্লিউ এটা একটা 5 লাখের গ্রিড, এবং এখানে আই কে অমিট করা হয়েছে, আই নাই, দেখেন দ্য লেটার আই ইজ অমিটেড, এই যে নাই। এটা সেকেন্ডারি স্কোয়ার, সেটা দেখেন এখানে, এখানেও সেম একই আই কে অমিট করা হয়েছে, এবং এটা 1 লাখের 5 লাখ, 6, 7, 8, 9, 10, 25, 26 বিভিন্ন। এবং আমি দেখেন এখানে ডাব্লিউটা দিয়েছে এটা এই কারণে যে এটা হলো আমার প্রাইমারি জোন, যেটা 5 লাখের, এই 5 লাখের এই ঘরের মধ্যে 1 লাখ করে এই অপশন গুলো এখানে আমি লিখে দিয়েছি। আর সেকেন্ডারি স্কোয়ার 1 লাখের মিটারের। গ্রিড লেটারিং সিস্টেম ইন ইন্ডিয়া এন্ড অ্যাডজাসেন্ট কান্ট্রি, এখানে আমি আবার দেখিয়েছি যে জোন থেকে কিভাবে আমরা 5 লাখে চলে আসলাম, 5 লাখের কোন একটা অপশনকে আবার কিভাবে আমরা 1 লাখের মধ্যে নিয়ে আসলাম। তো এটা আমি লিখেছি যে ম্যাপের মধ্যে সাধারণত আমরা এই আকারে দেখতে পাই। গ্রিড লেটার ইন বাংলাদেশ, এখানে আমি লিখে দিচ্ছি যে বাংলাদেশ গ্রিড লেটার বিটুইন, এখানে বিউটিএম 2010 কোঅর্ডিনেট সিস্টেমে স্ট্রিংটা 2,90,000 থেকে 8,13,000 এটা হবে। এখানে দেখেন অপশন গুলো, এই যে 2 থেকে শুরু হয়েছে, এই হলুদ দাগটা এটা বাংলাদেশের এরিয়ার মধ্যে পড়ছে। বাংলাদেশে যতগুলো টপোগ্রাফিক্যাল ম্যাপ রয়েছে এই ম্যাপের অপশন গুলো এটার মধ্যে রয়েছে, দেখেন। এই জন্য আমি এখানে লিখে দিচ্ছি স্ট্রিং 2,90,000 থেকে, এবং নর্দিং 22 লাখ থেকে 29 লাখ, এই যে নর্দিং 22 লাখ থেকে 29 লাখ। এবং বাংলাদেশ জোনে এ বি ভি ডাব্লিউ এই 4টা 5 লাখের লেটার পড়েছে, এবং ইয়েলো কালার যেটা পড়েছে এটা বাংলাদেশ জোনে পড়েছে। গ্রিড লেটার ইন বাংলাদেশ, এগেন আবার ওই জিনিসটাই আমি আবার দেখাইতে চেয়েছি যে আমি এখানে কিভাবে এটাকে শো করা হয়েছে, যে বাংলাদেশ জোনে এটা কিভাবে গ্রিড লেটার গুলো পড়েছে। তারপর এটা আমি একটা সার্ভে অফ বাংলাদেশের 1:25,000 এর শীট ইন্ডেক্সের মধ্যে কিভাবে গ্রিড লেটারিং গুলো প্রদর্শিত হবে এই অপশনটা আমি এখানে দেখিয়েছি। এটা আরজিএস সফটওয়্যারের মাধ্যমে আমি এটাকে দেখেন, এখানে আমি অলরেডি গ্রিড করেছি। এখানে দেখেন এই যে ভ্যালু গুলো, এবং 1 লাখের ভ্যালু গুলো ইয়ার পুরা বাংলাদেশের শীট ইন্ডেক্স 1:25,000 স্কেলের। তো এই শীট ইন্ডেক্সের মধ্যে আমি এই জিনিসগুলো প্রত্যেকটা শীটে কোন 1 লাখের ভ্যালু, 1 লাখের লেটার কোনটা হবে, 5 লাখের লেটার কোনটা হবে, এটা আমি দেখিয়েছি। এখানে একটা প্রমাণ পাওয়ার জন্য আমার কাছে একটা ডেটা রয়েছে যে 78P7D শীটের, আমি যদি এটা জাস্ট
ওপেন করি, দেখেন এখানে একটা জায়গায় যে পড়লো। তো এখানে দেখেন এই শীটের মধ্যে কি লেখা আছে। আমি যদি এটাকে বড় করি, দেখেন 5 লাখের লেটার ডাব্লিউ এবং 1 লাখের লেটার আর। ওকে, আমি দেখি এটা আছে কিনা, আসলে এটা ঠিকভাবে পড়েছে কিনা। দেখেন আর 1 লাখের আর 5 লাখের ডাব্লিউ। তো এইভাবে আমরা আসলে গ্রিড লেটারটাকে আমরা এরকম আমাদের শীটের মধ্যে ইয়া করতে পারি। আমি যদি আমার এই ভিউতে যাই, তা দেখেন আমি এইভাবে এখানে এরকম জোন করেছি। এই যে দেখেন এটা, এই জোনটা 1 লাখের জোন এবং 1 2 3 4 5টা জোনে এবং শীট নাম্বার। তো এইভাবে আমি আসলে কোঅর্ডিনেট সিস্টেম দিয়ে আমি শীট ইন্ডেক্সের মধ্যে গ্রিড লেটারকে এভাবে প্রতিস্থাপিত করেছি। তো আসলে আমার লেসন যেটা ছিল যে আসলে যে আমি গ্রিড লেটার সিস্টেম ইন বাংলাদেশ, কিভাবে আমি বাংলাদেশে গ্রিড লেটারটা কোন জোনে পড়েছে এবং কিভাবে সেট হয়েছে এটা দেখাইতে চেয়েছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই লেসন ধৈর্য সহকারে দেখা এবং শোনার জন্য। আগামীতে লেসন আসতেছে, আরো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন।